শ্রী জগন্নাথ দেবের বিগ্রহে হাত থাকে না কেন? ভারতের উড়িষ্যা বিখ্যাত জগন্নাথ দেবের জন্যই। জগন্নাথ, বলরাম, সুভদ্রা আমরা প্রত্যেকে নিশ্চয়ই লক্ষ্য করেছি যে তাদের কারোর হাত নেই। কিন্তু এটা কি জানেন যে কেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাত দেখা যায় না? জগন্নাথ দেবের এই অসম্পূর্ণ হাতের পেছনে চলতি অনেক গল্প রয়েছে, কিন্তু আসল কারণটি বেশিরভাগ মানুষেরই জানা নেই। বলা হয় জগন্নাথ ভগবান বিষ্ণুরই অন্য রূপ। রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু বিগ্রহের কেমন আকার দেবেন তা নির্ধারণ করতে পারছিলেন না। তখন তিনি এই সমস্যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে জানান। তখন ভগবান ব্রহ্মা ইন্দ্রদ্যুম্নকে বললেন ভগবান বিষ্ণুর ধ্যান করে তার কাছ থেকে জেনে নিতে যে তিনি বিগ্রহের কেমন আকৃতি চাইছেন। ব্রহ্মার কথা মতন রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর ধ্যান শুরু করেন। গভীর ধ্যান করার পর স্বপ্নে ভগবান বিষ্ণু রাজাকে জানান যে পুরীর কাছে একটা নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। সেই কাঠের টুকরো দিয়ে তার বিগ্রহ তৈরি করতে হবে। স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান। গিয়ে দেখতে পান সত্যিই নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। কাঠের টুকরোটি তুলে নিয়ে এসে তিনি শিল্পীকে দিয়ে বিগ্রহ তৈরি করানোর কাজ শুরু করেন। কিন্তু যতবারই সেই শিল্পী কাঠের টুকরোটি কাটতে যাচ্ছেন ততবারই সেটি ভেঙে যাচ্ছে। এমনভাবে কি করে বিগ্রহ তৈরি হবে? চিন্তায় পড়ে যান রাজা। তখন বিশ্বকর্মা সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু বিশ্বকর্মার একটাই শর্ত ছিল যে তিনি যতক্ষণ কাজ করবেন তাকে কোনো রকম বিরক্ত করা চলবে না। রাজা সেই শর্তে রাজি হয়ে যান। একটি বন্ধ ঘরের মধ্যে বিশ্বকর্মাও বিগ্রহ তৈরির কাজ শুরু করেন। 2 সপ্তাহ পর হঠাৎ একদিন সেই বন্ধ ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না। রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী বলেন তাদের এখনই ঘরের ভেতর গিয়ে দেখা উচিত যে সব ঠিকঠাক আছে কিনা। এদিকে রাজা ইন্দ্রদ্যুম্নের ঘরে প্রবেশের কোনো ইচ্ছা ছিল না, আবার কোনো আওয়াজ না পাওয়ায় তিনি চিন্তাতেও ছিলেন। তাই তার কাছে ঘরে প্রবেশ করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। অনিচ্ছা সত্ত্বেও তিনি ঘরে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখেন সেখানে কোনো কারিগর নেই, শুধু অসম্পূর্ণ একটি বিগ্রহ রয়েছে। রাজা বিশ্বকর্মার আদেশ অমান্য করার জন্য অনুতপ্ত করেন রাজা ইন্দ্রদ্যুম্ন। তখনই দৈববাণী হয়। সম্ভবত ভগবান বিষ্ণুই দৈববাণী করে বলেন যে আকৃতির বিগ্রহ তৈরি হয়েছে, সেই বিগ্রহই যেন প্রতিষ্ঠা করা হয়। ভগবান বিষ্ণুর আদেশ মতন রাজা ইন্দ্রদ্যুম্ন সেই বিগ্রহই প্রতিষ্ঠা করেন। তখন থেকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতহীন অসম্পূর্ণ বিগ্রহের মাহাত্ম্য দেশ জুড়ে ছেয়ে যায়। জয় জগন্নাথ। সংগৃহীত থেকে আজকের আমার নিবেদন।